হাই গাইস, তো আজকে আমাদের এখানে জালসা, তো জালসা তলায় যাচ্ছি। কতজন দেখো, তো কারো মুখ দেখানো যাবে না, সব বারণ, শুধু আমারটাই দেখো। ফাইনালি আমরা জালসাতলায় পৌঁছে গিয়েছি। তো জালসাতলায় ঢুকতেই দেখি অনেক ভিড়, তো চারিদিকে দোকান দোকান দেখে বেশ ভালোই লাগছিল। আর দেখি কি কিনা যায় আর কি পছন্দ হয়, চলো তোমরাও দেখো। তো আমরা ভিতরের দিকে যাই। আমরা ফার্স্টে যেটা দেখি, এই যে কানের মেয়েদের জিনিস দেখলে কার না ভালো লাগে, আমাদেরও ভালো লেগে গেছে আর আমরা দাঁড়িয়ে পড়েছি। ভিতরে ঢুকতে ঢুকতেই আমরা সামনে এটাকে দেখি, তো এটা ঘুরে দেখাবো বা দেখি, আমরাও দেখি। তো অনেক কানের ছিল, বড় বড় কানের, যে কানের সকলে পছন্দ করে, আমরাও পছন্দ করি বড় বড় কানের। তো চারিদিকে শুধু দোকান আর দোকান, কি বলবো তোমাদের, দোকান দেখতে বেশ ভালো লাগছিল আর চারিদিকে ঝকমক ঝকমক করছিল। তো আমরাও এই যে পৌঁছে গিয়েছি হাড়ির দোকানে, ছোট ছোট হাড়ি যেগুলো বাচ্চারা নিয়ে খেলে। তো আমারও বাচ্চা আছে, আমার বাচ্চার জন্য কিছু কিনবো তাই ভাবছিলাম। তো আমি ভাবলাম যে আমার বাচ্চার জন্য কি কেনা যায়, এখানে পছন্দ করি। তো আমার সঙ্গে যারা গিয়েছিল তারাও পছন্দ করছিল, তারাও কেনাকাটা করছিল, অনেক কিছুই কেনাকাটা করেছে তারা। আমি খুব একটা কেনাকাটা করিনি, কারণ এই সব খেলনা জিনিস নিয়ে গিয়ে যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে নিতে ভালো লাগে। তো যেহেতু আমি কিনি, কিন্তু আমার মেয়ে ঠিকঠাকভাবে রাখতে পারে না, তো আর কি বলবো, দুঃখের কথা। তো আমি দেখো আমার মেয়ের জন্য ভাবলাম একটা কিছু কেনা যাক। তো এই যে আমি এটা দেখাতে বললাম এই দাদাটাকে, তো দেখালো। তো এক হাত দিয়ে বাজানো যাবে না, তো এটা যদি বাজাতে হয় তো দু হাত লাগবে। তা আমি যে রাখলো তাকে আর একবার বলবো এটা বাজিয়ে দেখাও। তো এই যে দেখাচ্ছে, তো বেশ ভালো লাগছিল। তো আমি আবার কি করলাম, এই অক্ষরগুলো নিলাম যাতে এগুলো আমার মেয়ে শিখতে পারে, তার জন্য। তো এইগুলোর দাম বলছে 100 টাকা। এই জিনিস যদি 100 টাকা করে হয় তাহলে ফালতু এই টাকা আমি নষ্ট কেন করব, আমি তার জন্য নিইনি। তো চলো খাওয়ার জিনিসপাতি কিনা যাক। তো এই যে এইদিকে বাদাম, জিলাপি সব কেনাকাটা হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কারো হাত ফাঁকা ছিল না, সকলের হাত ভর্তি জিনিস ছিল। আমি কেনাকাটা করেছি বলতে আমার মেয়ের খাবারই কিনেছি, আর বেশি কিছু কিনিনি।